আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেক ইনসাইড উইথ শাকিলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এটা আমাদের দৈনন্দিন কাজে বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে ধরে ছোট বাসা, অফিস সবকিছুতে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য একটি অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, আমার হাতে একটা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। এটা বিখ্যাত ব্র্যান্ড জেড ক্যাটেগর আপনার F18 ডিভাইসটা। মূলত এই ডিভাইসটা নিয়ে রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই অনেকে বলেন যে এমন একটা ডিভাইস সাজেস্ট করেন যা বাজেটের মধ্যে আপনার সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। লাইক আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, কার্ড, প্লাস আপনার যে বিভিন্ন রকম লক সিস্টেম অর্থাৎ ডোর লক, এক্সিট বাটন, অ্যালার্ম এই জাতীয় জিনিস সাপোর্ট করবে কম বাজেটের মধ্যে। মোস্ট পপুলার এই ডিভাইসটি হচ্ছে জেড ক্যাটেগর F18 অর্থাৎ জেড ক্যাটেগর F18। এই ডিভাইসটি সবচেয়ে মোস্ট পপুলার এবং সেলেবল ফর বাংলাদেশ মার্কেট। আপনারা যারা কম বাজেটের মধ্যে আপনার মোটামুটি সবকিছু একটা ছোট ইন্ডাস্ট্রি বা 3000 পর্যন্ত এমপ্লয়ি সহ একটি ইন্ডাস্ট্রি বা কলকারখানা, অফিস আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কার্ড অ্যাক্সেস, ফিঙ্গারপ্রিন্ট এই দুটোর মাধ্যমে এবং ডোর লক, ফায়ার অ্যালার্ম এবং এক্সিট বাটন এইগুলো সম্বন্ধিত ইন্টারফেসে কাজ করবে এরকম একটা ডিভাইস খোঁজেন, তাদের জন্য এই ডিভাইসটি সবচেয়ে বেস্ট হবে। বিখ্যাত ব্র্যান্ড জেড ক্যাটেগর F18। এই ডিভাইসটির আজকে ফিচার নিয়ে আলাপ করব, এর ফুললি স্পেসিফিকেশন থেকে ধরে এর খুঁটিনাটি দিকগুলো আলাপ করব, পাশাপাশি এর খারাপ দিক কিগুলো রয়েছে সেগুলো নিয়েও আলাপ করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মূলত প্রথমে আসি এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলার জন্য। প্রথমে বলবো যে এটা ফিঙ্গারটা 3000 পর্যন্ত নাই, আর এর ট্রানজেকশন ক্যাপাসিটিটা 30,000 ট্রানজেকশন ক্যাপাসিটি পর্যন্ত এটা ধারণ ক্ষমতা রয়েছে। এর কার্ড নিতে পারে 3000 কার্ড, 3000 ফিঙ্গার, অর্থাৎ 3000 জন ব্যক্তিকে এই ফিঙ্গারের ডাটাটা সংরক্ষণ করে রাখতে পারে। এই ডিভাইসে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে জিকে অপটিক্যাল সেন্সর, যেটা খুবই দ্রুত গতি এবং ফাস্ট শনাক্ত করতে পারে এবং উচ্চ গতি সম্পন্ন একটি দেওয়া আছে। আর অ্যালগোরিদম হিসেবে দেওয়া আছে জিকে ফিঙ্গার VX 9.0 এবং 10। এই দুটি টেকনোলজির অ্যালগোরিদম ভার্সন এখানে ইউজ করা হয়েছে, যার কারণে উন্নতভাবে নির্ভুল ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ডটাকে অ্যাক্সেস করতে পারে। ট্রানজেকশন কমিউনিটি সিস্টেমের মধ্যে পিসিআর সিরিয়াল পোর্ট রয়েছে। সিরিয়াল পোর্টের মাধ্যমে পিসিতে আদান প্রদান করতে পারবেন, এছাড়াও আদান প্রদান করতে পারবেন টিসিপি আইপি দিয়ে, আর ইউএসবি পোর্ট দেওয়া আছে, তার কারণে আপনি ডাটা লকগুলো নিতে পারবেন। আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল ইন্টারফেসের ক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি আপনাকে, যে এখানে এই যে বর্তমানে যে আধুনিক ফায়ার সিস্টেম, অ্যালার্ম, প্লাস আপনার এক্সিট বাটন, ডোর লক এগুলো এটাতে সাপোর্ট করবে। সো এক্ষেত্রে এটা বাজেটের মধ্যে নির্ভেজাল। এটা একটি টিএফটি ডিসপ্লে এবং কালার স্ক্রিন। এটি ব্যবহারকারীকে বিভিন্ন তথ্য প্রদর্শন করেন, ফিঙ্গার ইন আউট, বিভিন্ন রকম তথ্য। আচ্ছা, আরেকটা ফাংশন বলি, স্ট্যান্ডার্ড ফাংশন অর্থাৎ ওয়েব সার্ভার এবং অ্যান্টি প্যাচব্যাক এই দুইটি, অর্থাৎ ওয়েব সার্ভার এই ডিভাইসটি এই বিল্ট ইন ওয়েব সার্ভার ফিচার রয়েছে, যা ব্যবহারকারীর সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডিভাইসটিকে কনফিগার এবং ম্যানেজ করতে পারে। আর অ্যান্টি প্যাচ লক হচ্ছে একটি নিরাপত্তা ফিচার, যার মাধ্যমে একজন ব্যবহারকারী কয়বার পুনরায় প্রবেশ করে তার নির্দিষ্ট অনুসরণ করতে বাধ্য করে। মূলত এই ডিভাইসটি এটা, যদি অ্যাডাপ্টার দেওয়া নেই, আপনাকে অ্যাডাপ্টার আলাদাভাবে পারচেজ করতে হবে। পাওয়ার অ্যাডাপ্টারটি ইউএসবি লক এন্ড পেন ড্রাইভ দিয়ে আপনি ডাটাগুলো নিতে পারবেন। অন অফ সুইচ, এতক্ষণ তো আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বললাম, এবারের ভালো দিকটা বলি। এটা ফিঙ্গারপ্রিন্টের যে ফিঙ্গারটা যেহেতু উন্নত মানের, সো আপনি দ্রুত ফিঙ্গারটাকে রিকগনাইজ করে অ্যাক্সেস কন্ট্রোলে নিতে পারছেন। আর এটা ব্যবহারটা খুবই সহজ, পোর্টেবিলিটি এবং ইন্টারফেস যেহেতু সবগুলো ডিভাইস বিশেষ করে এক্সিট বাটন, ডোর লক সাপোর্ট করে, সো এটা এদিক থেকে উপকার পাবেন।
এর কিছু খারাপ দিকও রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এটার ইনস্টলেশন প্রসেসটা একটু ঝামেলা। আপনি এটা ইনস্টল করতে চান তবে বিশেষজ্ঞ না হন তবে কিছুটা ঝামেলা পড়তে পারেন। আর এটা শুধুমাত্র ইনডোরে ব্যবহার করা যায়। আর জেকেটেকো কেন কিনবেন? আমি বলবো এই কেন কিনবেন এর অর্থ কথা থেকে আপনি বুঝতে পারতেছেন যে আপনার বাজেটের মধ্যে একটা ডিভাইস যেখানে আপনার ফিঙ্গার হবে, কার্ড হবে প্লাস ডোর লক, অ্যাক্সেস পয়েন্ট হিসাবে এক্সিট বাটনগুলো এগুলো ইন্টারফেস সাপোর্ট করবে বাজেটের মধ্যে এবং ওয়েব ইন্টারফেস সার্ভারও এখানে যেটা লগ ইন করা যাবে জেকেটেকো বায়োটাইম সহ লাইসেন্স সফটওয়্যারগুলো। সো এইরকম বাজেটের মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট F18 জেকেটেকোর F18। এই ছিল আজকের মধ্যে আমাদের এই জেকেটেকোর এই প্রোডাক্টের ফিচারগুলো। আবারও পরবর্তীতে নতুন কোনো অ্যাক্সেস পয়েন্ট কিংবা সিকিউরিটি সার্ভিলেন্স নিয়ে আমি শাকিল হাজির হয়ে যাব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আজকের মতো দোয়া করবেন আমার জন্য। আর সবাইকে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আপনাদের মূল্যবান মতবাদ আমাকে এগিয়ে নিয়ে যাবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।